নমস্কার নমস্কার নমস্কার, স্বাগতম স্বাগতম স্বাগতম। তোমাদের একটু অন্তরিক্ষে মহাকাশে আজকে ভ্রমণ করাবো। ওকে, তোমাদের একটু স্পেস ট্রাভেল করাবো আজকে। চলো, লেটস কাম ব্যাক টু দ্য মেন ওয়ার্ক। I hope it is absolutely clear. You can see this absolutely clear, একদম পরিষ্কার সুন্দরভাবে দেখা যাচ্ছে, isn't it? Exposure all right, all clear. All India ranking test series 2025 for JEE 2025 NEET 2025 এর অ্যানাউন্সমেন্ট আমি আগেও করেছি, দরকারি কথা ফাটাফাট ছেড়ে ফেলি বিকজ ইয়োর টাইম ইজ ভ্যালুয়েবল অ্যান্ড মাইন অলসো। অল ইন্ডিয়া র্যাঙ্কিং টেস্ট সিরিজ আমাদের ড্রামাটিক সায়েন্স একাডেমির তরফ থেকে লঞ্চ করা হয়েছে, যেটা 2025 জেই আর নিটের জন্য স্পেশালি ডিজাইনড একটা টেস্ট সিরিজ, একদম পারফেক্টলি কিউরেটেড টেস্ট সিরিজ, সলিড টেস্ট সিরিজ। নিজে কোয়েশ্চেন বানিয়েছি, যারা মেন্টার্স আছেন টিচার্স আছেন তারা বানিয়েছেন। ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি স্ট্যান্ডার্ড। তো তার বিষয়ে দু চার কথা আবার বলতে এসেছি। সেটা কি, এটা যারা অনেকে পারচেস করেছে, অনেকে খুব এনথুজিয়াস্টিক্যালি পারফর্ম করছে। এক্সামস অলরেডি শুরু হয়ে গেছে, আই রিপিট, এক্সাম শুরু হয়ে গেছে 15 সেপ্টেম্বর থেকে। বাট তাও যাদের কাছে অ্যানাউন্সমেন্ট পৌঁছায়নি বা যারা এখনও জানো না, তাদের জন্য আরেকবার জিনিসটা বলে দিচ্ছি যে এই টেস্ট সিরিজটার ইম্পর্টেন্সটা কী। আর 4-5টা যেখানে যে এক্সাম দাও না কেন, তার থেকে এই টেস্ট সিরিজ ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আই প্রেফার ডিফারেন্ট থিংস। আমার ভালো লাগে ডিফারেন্ট কিছু করতে, ডিফারেন্ট থিঙ্কিং নিয়ে কাজ করতে। তো এই টেস্ট সিরিজটা ঠিক সেই মেন্টালিটি নিয়েই করা। এর সাথে ভারতবর্ষের কোথাও কোনো টেস্ট সিরিজের মিল পাবে না। ইটস অ্যাবসলিউটলি ডিফারেন্ট অ্যান্ড অ্যাবসলিউটলি ইনোভেটিভ। আলাদা, বিলকুল আলাদা, বিলকুল আলাদা। এর মধ্যে যেটা আছে সেটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। কী আছে, পারচেস কেন করবে বা কী জন্য? রিভিশন ফোকাসড এক্সামস। এক্সাম যেখানেই দাও সেখানে রিভিশন একটা হবে, কিন্তু এখানে স্পেশালি লেখা রিভিশন ফোকাসড এক্সাম। কেন স্যার? আপনার সাথে বাকিদের বা আপনাদের একাডেমির সাথে বাকি একাডেমির রিভিশন ফোকাসড এক্সামের ডিফারেন্স কী? কারোর সাথে কম্প্যারিজন নয়, উই ইউজ টু কম্পেয়ার উইথ আওয়ার সেলফ। ইন্ডিভিজুয়াল যে চ্যাপ্টার, যারা আমাদের কাছে ক্লাস 11 পড়েছো, 11 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো, তারা জানো যে তোমরা ক্লাস 11 অনেক কিছু ভুলে গেছো। ক্লাস 12 যখন বেসিক কিছু কনসেপ্ট জিজ্ঞাসা করা হয় তোমরা অনেকটা ভুলে যাও, তাই তো মনে থাকে না? তো তোমাদের জন্য যেটা চিন্তা করা হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে ইন্ডিভিজুয়াল টেস্ট নেওয়া হবে। একদম এমসিকিউ কোয়েশ্চেন্স, যেই নিট যে প্যাটার্নে হয়, যে লেভেলে হয়, ঠিক সেই প্যাটার্ন ফলো হবে। চ্যাপ্টার ওয়াইজ, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার ওয়াইজ নেওয়া হবে। চ্যাপ্টারগুলো আগে থেকে গ্রুপে পোস্ট করে দেওয়া হবে যে অমুক দিন অমুক চ্যাপ্টারের ওপর এক্সাম। সো ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিভিজুয়াল টেস্ট নেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিভিজুয়াল টেস্ট। ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়ো, পিসিবি যাদের নিট আছে, পিসিএম যাদের জেই রয়েছে, সেই বেসিসে নেওয়া হবে। এটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সেপারেটলি দেখা যাচ্ছে তো? আই হোপ ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। নাহলে কথাগুলো শোনো, তাতেই বোঝা যাবে ভালো করে স্পষ্টভাবে। কথাটা শোনাটা বেশি ইম্পর্টেন্ট। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পারফেক্টলি, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো পারফেক্টলি, চ্যাপ্টার ওয়াইজ। আই রিপিট, প্রত্যেকটা চ্যাপ্টার ফোকাসড এক্সাম হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন বানানো হচ্ছে, কোয়েশ্চেন বানানো হচ্ছে। সবাই ভীষণ পরিশ্রম করছেন, প্রত্যেকটা চ্যাপ্টার কোয়েশ্চেন খুঁজে খুঁজে কালেক্ট করে অ্যান্ড বানানো, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। ক্লাস ওয়াইজ সেপারেট এক্সাম, তার মানে 11 অ্যান্ড 12 ক্লাস ওয়াইজ সেপারেট এক্সাম হবে। মানে ক্লাস 11-এর যত চ্যাপ্টার্স আছে প্রত্যেকটার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ইন্ডিভিজুয়াল 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 কোয়েশ্চেন ডেলিভার করা হবে। 12-এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার এক্সামস হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সাম হবে। ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার, কোনো চ্যাপ্টার ছাড়া হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার উইথ লটস অফ গুড কোয়েশ্চেন্স। এবং ইফ উই হ্যাভ টাইম, শোনো 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 শোনো, ইফ উই হ্যাভ টাইম,
কারণ 11-12 সব চ্যাপ্টার কভার করা মানে ইট টেক্স লটস অফ টাইম। যদি টাইম থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সাম যতগুলো পসিবল রিপিট করা হবে, ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার এক্সাম। সাপোজ ভেক্টর তুমি দিয়ে দিয়েছো 15 সেপ্টেম্বর, কথার কথা ফর এক্সাম্পল, অ্যান্ড আমাদের জানুয়ারির মধ্যে পুরো হয়ে গেল, ফেব্রুয়ারিতে তোমাদের বোর্ডস, মার্চে ভেক্টরের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আবার রিপিট হবে, তখন উইকের 2 বা 3 ডেজ এক্সাম থাকবে, একটা উইকের 1 ডে একটা দিন হবে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, আর একটা দিন হবে ফুল টেস্ট সিরিজ। সেটা ইম্পর্টেন্স, চ্যাপ্টারও প্রিপেয়ার করে আসলে ফুল টেস্টের জন্য প্রিপেয়ার করলে বোথ আর গ্রোয়িং ইন আ গুড সেন্স, দুটো সাইমালটেনিয়াসলি ইনক্রিজ হচ্ছে, নাহলে কি হয় ফুল টেস্টে করতে গিয়ে কোনো না কোনো চ্যাপ্টার স্কিপ করে যাও, ওখানের জন্য প্রিপেয়ার করলে এখানের জন্য প্রিপেয়ার করলে দ্যাট উইল বি আ বোম মাই ডিয়ার, বোম, ডাবল প্রিপারেশন, স্ট্রং প্রিপারেশন, দ্যাট ইজ মাই মেন মোটিভ। একটাও চ্যাপ্টার যেন স্কিপ না হয়, প্রত্যেকটা চ্যাপ্টার যেন চরমভাবে প্রিপেয়ার থাকে। আই ওয়ান্ট মাই স্টুডেন্টস টু বি ফ্যান্টাস্টিক। তাহলে ক্লাস ওয়াইজ এক্সাম, উইকলি সিস্টেমেটিক এক্সামস, 6 এক্সামস, 6টা করে এক্সাম হচ্ছে এখন পার উইকে, 11-এর 3টে করে, 12-এর 3টে করে, 11-এর 3টে, 12-এর 3টে, 11-এর 3টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, 12-এর 3টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ সাইমালটেনিয়াসলি, জেই নিট আলাদা, ক্লিয়ার। উইকলি 6টা করে এক্সাম, সানডে ফুল সিলেবাস ক্লাস ওয়াইজ মক, ভেরি ইন্টারেস্টিং, প্রত্যেকটা ক্লাস ওয়াইজ, মানে ক্লাস 11 ফিজিক্স তার উপর একটা ফুল মক টেস্ট নেওয়া হবে, ফুল সিলেবাস, ওটা লাস্টের দিকে, পরে এন্ডে। ক্লাস ওয়াইজ ক্লাস 11 কেমিস্ট্রি ফুল মক, ক্লাস 11 বায়ো ফুল মক, ক্লাস 11 ম্যাথস ফুল মক, 4টে, 12এও সেম। প্রত্যেকটা ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ফুল মক টেস্ট হবে। তারপরে কম্বাইন্ড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ইন আ কম্বাইন্ড সেট। ক্লিয়ার, একদম ক্লিয়ার, স্পষ্টভাবে প্রত্যেকটা জিনিস আমি কনভে করতে পেরেছি, বোঝাতে পেরেছি কেন জিনিসটা করা হয়েছে, কেন কী জন্য, ঠিক আছে। ইটস অ্যাবসলিউটলি ডিফারেন্ট, এটা মাথায় ঢুকে গেছে যে এটা এরকম, সত্যি আলাদা, এখানে সত্যি কিছু করা হচ্ছে, বিকজ উই প্রেফার টু থিঙ্ক ডিফারেন্ট অ্যান্ড উই ওয়ান্ট আওয়ার স্টুডেন্টস, ইউ গাইজ টু থিঙ্ক বিয়ন্ড আদার্স, রাইট। চলো, দিস আর দ্য থিংস। আর বাকি কী ডিটেলস চোখ বুলিয়ে নাও একবার, দরকার হলে পজ করে দেখে নাও, স্ক্রিনশট করে নাও, যদি হোক। ওকে, ডান। আচ্ছা, নেক্সট কী আছে, এটা তোমরা অনেকেই জানো, যেইর জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকছে ক্লাস 11 অ্যান্ড 12 ইন্ডিভিজুয়াল, তাই তো। অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ, আবার বলা আছে চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার কিন্তু আমরা পাঠিয়ে দেবো আগে থেকে, টেনশনের কোনো ব্যাপার নেই, সিলেবাস আগে থেকে পাঠিয়ে দেওয়া হবে। ইচ উইক 3 সাবজেক্ট কম্বাইন্ড টেস্ট, বোর্ডস হয়ে গেলে এটা ইচ উইক আরও বেড়ে যাবে, উইকে তখন 2টো করে, মানে ইচ উইক 6 চ্যাপ্টার্স, মানে 6 সাবজেক্টস বলে দেওয়া হবে, সব কিছু বলে দেওয়া হবে। বোর্ডসের আগে আপাতত পার উইক 3টে করে, 11-এর 3টে, 12-এর 3টে। সেম ফর নিট অলসো, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয় তোমরা জানো, সেম চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, 11-12 বোথ, ইচ উইক 3 টেস্ট অ্যান্ড লটস অফ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স। কস্ট, দাম কত পড়বে স্যার, খরচা কত পড়বে, টোটাল আপনার টেস্ট সিরিজের খরচা কত পড়বে, এই খরচা এখনও অবধি রয়েছে 1,999 সব কিছু নিয়ে। হ্যাঁ স্যার, 11 অল এক্সামস, 12 অল এক্সামস, ফুল সিলেবাস মক সব নিয়ে 1,999। এটা ওয়ান টাইম পেমেন্ট, এছাড়া এক্সট্রা কোনো পেমেন্টের ব্যাপার নেই, আমি বলছি যখন এক্সট্রা কোনো পেমেন্টের ব্যাপার নেই, বেশ। বাট টাইম লিমিট আছে, এটা 13th সেপ্টেম্বর 2024 পর্যন্ত এইটা ভ্যালিড থাকবে প্যাকেজ। ওকে, 1,999 যে টেস্ট সিরিজ আমরা দিচ্ছি তোমাদেরকে সেপ্টেম্বর 30 অবধি ভ্যালিড, আজকে মোস্ট প্রবাবলি 27 তারিখ, তো সেপ্টেম্বর 30 রাত 12টা পর্যন্ত ভ্যালিড। তো যারা ইন্টারেস্টেড আছো, আমার স্টুডেন্টও হতে পারো, আমাদের একাডেমিক স্টুডেন্ট হতে পারো, আউটার স্টুডেন্টও হতে পারো, নো ইস্যু অন দ্যাট, টেস্ট সিরিজ সবাই দিতে পারো, তোমাদেরকেও সেইভাবে সাপোর্ট দেওয়া হবে যেটা বাকি স্টুডেন্টদেরও দেওয়া হয়, সাপোর্ট এখান থেকে ফুল পাবে, সাপোর্ট যতটা আমাদের পক্ষে দেয়া, যারা আছে তারা জানে স্টাডি মেটেরিয়ালস, নোটস, এক্সামস কতটা করা হয় তাদের জন্য, তারা জানে, তারা বোঝে। বাকি যারা বাইরের স্টুডেন্ট আছো কোনো অসুবিধা নেই, তোমাদেরকেও ফুল সেইভাবেই মেটেরিয়ালস অ্যান্ড অল দিয়ে চেষ্টা করা হবে। বাট 30 অবধি
জানাতে হবে। তুমি আগে থেকে হ্যাঁ একটা কাজ করতে পারো, তুমি 30 জানিয়ে রেজিস্টার করে রাখতে পারো। ইউ ক্যান ডু দ্য পেমেন্ট আফটার 30 অলসো, দ্যাটস নট অ্যান ইস্যু, বাট ইউ হ্যাভ টু রেজিস্টার, রিমাইন্ড দিস, রেজিস্টার। স্যার কোথায় রেজিস্টার করবো? অফিসিয়াল নাম্বার 8697741887 আসছে। এক্সট্রিমলি সরি বস, একটু এক্সপোজার ইস্যু আছে। আই থিঙ্ক ইউ ক্যান সি দ্যাট নাকি? আরেকবার লিখবো আসছে 8697741887, পারফেক্ট, অ্যাবসোলিউটলি পারফেক্ট বস, পারফেক্ট। এখানে তোমার নেম, ক্লাস আর টেস্ট সিরিজ, কোন টেস্ট সিরিজ, যেই না নিট সেটা লিখে পাঠাতে হবে, ঠিক আছে? তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে, ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, এক্সাম শিডিউল পাঠিয়ে দেওয়া হবে, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। টুক করে এক্সাম দিতে চলে আসবে, যেদিন এক্সাম দিতে আসবে সেদিন পেমেন্ট নিয়ে আসতে পারো, নো ইস্যু অন দ্যাট, বাট ইউ হ্যাভ টু রেজিস্টার উইথিন 30 সেপ্টেম্বর। আই রিপিট, তুমি যেদিন ফার্স্ট এক্সাম দিতে আসবে সেদিন পেমেন্ট করতে পারো, পেমেন্ট নিয়ে কোনো আমাদের ওরকম নখরা নেই, বাট ইউ হ্যাভ টু রেজিস্টার উইথিন 30। উই ওয়ান্ট সিরিয়াস স্টুডেন্টস, উই ওয়ান্ট সিরিয়াস ক্যান্ডিডেটস, যারা সত্যি চায় যে স্যার দরকার ছিল, স্যার এটা অনেকেই বলেছে স্যার দরকার ছিল, কারণ চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান হয় না, একসঙ্গে পুরো ক্লাস 11-এর এক্সাম দিয়ে 10টা চ্যাপ্টার ছেড়ে চলে যায়, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আগে আমরা এক্সাম দিয়ে নেবো, দেন আমরা পুরো 10টা চ্যাপ্টার মিলিয়ে এক্সাম দেওয়া স্টার্ট করবো, তাগড়া প্রিপারেশান হবে। আই রিপিট, ভেরি স্ট্রং প্রিপারেশান হবে, একটাও এক্সাম কিন্তু স্কিপ করবে না, ডোন্ট স্কিপ এনি এক্সামস, ঠিক আছে? নো ড্রামা, নো এক্সকিউজেস, প্লিজ প্লিজ প্লিজ। সো এটা মাথায় রইলো তাহলে, 30 সেপ্টেম্বর 2024, 3-4 দিন আছে, দেখে নিও। এর মধ্যে তোমাকে এই নাম্বারে নাম, ক্লাস আর কি বললাম না, তুমি কোন ক্লাসে পড়ছো এখন সেটা বলবে, অবভিয়াসলি ক্লাস 12 বা ড্রপারও হতে পারো, দেখে নিও সেটা, ঠিক আছে? আর টেস্ট সিরিজে কোনটা তুমি করতে আছো, ওখানে তোমাকে অ্যাড্রেস, ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। তুমি ফার্স্ট যেদিন এক্সাম দিতে আসবে, ইউ ক্যান পে দিস টু ইন আওয়ার অফিস, ঠিক আছে? ইন আওয়ার অ্যাকাউন্ট অফিস। সো আয়ুষ, সবাইকে বোঝাতে পেরেছি জিনিসটা, সবাইকে জিনিসটা আমি কনভে করতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আর বেশি টাইম ওয়েস্ট করবো না। আচ্ছা, এক্সাম ডেট অ্যান্ড টাইমটা বলে দিই, কবে থেকে? সানডে থাকে, সানডে করে এক্সাম থাকে, এভরি সানডে। টাইম স্লট 12টা, 2টো, 4টে, 6টা, 4টে স্লট আছে। 10টাতেও আসতে পারো, অনেকে 10টার সময়ও আসে, কিন্তু 10টার সময়টা সবে মানে রুমগুলো একটু ব্লক থাকে, অসুবিধা নেই। 4টে স্লটের মধ্যে যে কোনো একটা স্লট তোমরা বেসিক্যালি চুজ করো, ঠিক আছে? তোমাদের যে কোনো একটা স্লট এর মধ্যে চুজ করে আমাদের কাছে জানাতে হবে, সেই বেসিসে এক্সাম দিতে পারবে। ডে সেম, সানডে 4টে স্লট, ঠিক আছে? চলো, সানডে টাইম 4টে স্লট, 12টা, 2টো, 4টে। হ্যাঁ, পরপর এক্সাম হবে, কিন্তু প্রথমে 11-এর 3টে হবে, তারপরে 12-এর 3টে হবে, তো সেই মেন্টালিটি নিয়ে কিন্তু করে আসতে হবে, ঠিক আছে? সো বস, থ্যাংক ইউ, কিপ স্মাইলিং, কিপ ওয়ার্কিং হার্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আই হোপ পুরো মেসেজটা কনভে করতে পেরেছি, অ্যান্ড যারা নিয়েছো, যারা নেবে ভাবছো, দারুণভাবে ইউটিলাইজ করবে, রেজাল্ট চরম ভালো হবে। আই রিপিট দ্যাট, এক্সাম ফুল ফোকাস রেখে তোমাদের জন্য বানানো, ইট উইল বি আ ফ্যান্টাস্টিক থিং ফর ইউর প্রিপারেশন। ওকে, I wish you all the very best. Keep smiling, keep working hard, ভালো করে পরিশ্রম করে থাকো, প্রিপারেশন ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট। নমস্কার, টাটা, বাই বাই, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, টাটা। চলো, টাটা।